সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনার সকলেই ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি, যেটা হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। দেখতেই পারছেন যে সার্কুলারটির ভিতরে উল্লেখ করা হয়েছে 18টি পদ ক্যাটাগরি রয়েছে এবং 334 জন লোককে নিয়োগ দেওয়া হবে। কিছু কিছু পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পাশাপাশি কিছু কিছু পদের ক্ষেত্রে কয়েকটি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। সো আর কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারটিতে চলে এসেছি। সার্কুলারটিতে কি কি বলা হয়েছে, কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন 1 নম্বরে যে পদটি রয়েছে হিসাব রক্ষক, যেখানে 11তম গ্রেডে 30,230 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 177 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকলে আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে সহকারী আর্টিস্ট, যেখানে 11তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে শিল্পকলায় স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বর রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এখানে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 30 শব্দ ও 25 শব্দ এবং চাকরির 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এইচএসসি সমমানের পাস থাকতে হবে এবং কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে অফিস সহকারী উচ্চমান সহকারী, যেখানে 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। স্নাতক সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর রয়েছে গবেষণা অনুসন্ধানকারী, যেখানে 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানেও 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন। 6 নম্বর রয়েছে পরিসংখ্যান সহকারী, যেখানে 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানেও 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন। 7 নম্বর রয়েছে নিরীক্ষা সহকারী, যেখানে 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 7 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকলে আবেদন করতে পারবেন। 1 নম্বর থেকে শুরু করে 7 নম্বর পদ পর্যন্ত যে সকল ক্যাটাগরি আমরা দেখে নিলাম, প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে 8 নম্বরে যে পদটি রয়েছে হিসাব সহকারী, এখানেও 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 36 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে 8 নম্বর পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তার মানে বুঝতে পারছেন এখানে একটি মাত্র জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। তারপর 9 নম্বর রয়েছে ক্যাশিয়ার, যেখানে 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানেও 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকলে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে। 10 নম্বর রয়েছে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, যেখানে 14তম গ্রেডে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এখানে 7 জন লোককে নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 10 নম্বর পদের ক্ষেত্রে গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, কিশোরগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তার মানে এখানে যে 6টি জেলার নাম উল্লেখ করা রয়েছে, শুধুমাত্র এই 6টি জেলা বাদে 10 নম্বর পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। 11 নম্বর রয়েছে প্রশিক্ষক, যেখানে 15তম গ্রেডে 23,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ট্রেডে কোর্সের দ্বিতীয় 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 11 নম্বর পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। 12 নম্বর রয়েছে ড্রাফটসম্যান, যেখানে 15তম গ্রেডে 23,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে এইচএসসি সমমানের পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন।
সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। 13 নম্বর রয়েছে অফসেট প্রিন্টিং অপারেটর, যেখানে 15তম গ্রেডে 23,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এখানেও একজন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে অফসেট, লিথো, ইলেকট্রিক স্টেনশিট কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন 13 নম্বর পদের ক্ষেত্রে, যেখানে 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। পাশাপাশি 14 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 30 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে এসএসসি সমমানে পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ ও 25 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 14 নম্বর পদের ক্ষেত্রে মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 14 নম্বর পদের ক্ষেত্রে 15 নম্বরে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 16 নম্বর রয়েছে প্রুফ রিডার, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। প্রুফ রিডারে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি সমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। 16 নম্বর পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করার সুযোগ রয়েছে। 17 নম্বর রয়েছে স্টোর কিপার, যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। স্টোর কিপার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি সমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। এবং সর্বশেষ 18 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, যেখানে 50 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবন, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। এই ছিল টোটাল 18টি পদ ক্যাটাগরিতে 334 জন লোককে নিয়োগ দেওয়া হবে। আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কোন কোন পদের জন্য আমাদেরকে কত টাকা জমা দিতে হবে। যেমন 1 নম্বর ও 2 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 335 টাকা। পাশাপাশি 3 নম্বর থেকে শুরু করে 17 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। এবং সর্বশেষ 18 নম্বর পদের ক্ষেত্রে 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা 72 ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। সো আমরা এখন দেখে নিব আবেদনকারী তার আবেদনটি কিভাবে সাবমিট করতে পারবে। প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সার্কুলার ভিতরে যে 18টি পদ ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি পদ এখানে শো করতেছে। এখন আমি কোন পদটিতে আবেদন করতে চাই, সিম্পলি পদের উপরে ক্লিক করে যদি আমরা নেক্সটে দিই তাহলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে। এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করা হয়ে যাবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব এই সার্কুলারটির ক্ষেত্রে আমরা কত তারিখ পর্যন্ত আমাদের আবেদনটি সাবমিট করতে পারবে। এই সার্কুলারের ক্ষেত্রে আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট এখানে প্রকাশ করা হয়েছে পরিবর্তন করে, যেমন 31শে আগস্ট 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য। দেখতে পাচ্ছেন আমি নোটিশটি আপনাদের জন্য ওপেন করে রেখেছি, যেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে 31শে আগস্ট 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সো এটাই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে, এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। এর পরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।